নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, সনাতন ধর্মচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা আজকে আলোচনা করব, কলা বউ কি সত্যিই গণেশের বউ নাকি অন্য কিছু। চলুন শুরু করা যাক। বাঙালির প্রিয় উৎসব দুর্গাপুজো। এই 4 দিনের জন্য সারা বছর ধরে অপেক্ষায় থাকেন বাঙালিরা। সামনেই দুর্গাপুজো, আমাদের সকলের ভীষণ আনন্দ। আমরা যখন প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঘুরে দুর্গা ঠাকুর দর্শন করে বেড়াই, তখন আমরা সকলেই দেখতে পাই মণ্ডপের এক পাশে অর্থাৎ ভগবান শ্রী গণেশের ডান পাশে কলা বউকে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের অনেকেরই হয়তো মনে হয় যে এই কলা বউ ভগবান শ্রী গণেশের বউ, কিন্তু না, কলা বউ আসলে গণেশের স্ত্রী নন। কলা বউ আসলে নবপত্রিকার একটি অংশ। নবপত্রিকা মানে 9টি পাতা। দুর্গাপূজার নবপত্রিকার প্রতীক হিসেবে তাকে গণেশের পাশে স্থাপন করা হয়। নবপত্রিকা হলো 9টি ভিন্ন গাছের পাতা ও ডালপালা দিয়ে তৈরি একটি প্রতীকী মূর্তি, যা প্রকৃতি ও শস্যকে দেবী রূপে আরাধনা করার একটি প্রাচীন পদ্ধতি। একে গণেশের পাশে বধূ বেশে রাখা হলেও এটি আসলে গণেশের স্ত্রী নন, বরং প্রকৃতির প্রতীক, যা দুর্গাপূজার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি 9টি ভিন্ন উদ্ভিদ যেমন কলা, কচু, হলুদ, জয়ন্তী, বেল, ডালিম, অশোক, মানকচু এবং ধান থেকে তৈরি একটি প্রতীকী মূর্তি। এই নবপত্রিকা দুর্গাপূজার একটি গুরুত্বপূর্ণ অংশ। এই প্রতীকের মাধ্যমে শস্যকে দেবী রূপে আরাধনা করা হয়। দুর্গাপূজার সময় শ্রী গণেশের পাশে লাল শাড়ি পরা, ঘোমটা টানা নবপত্রিকাকে অর্থাৎ কলা বউকে দেখে অনেকেই তাকে গণেশের স্ত্রী মনে করেন, কিন্তু এটি একটি ভুল ধারণা। নবপত্রিকা আসলে দেবী দুর্গার আগমনের প্রতীক এবং গণেশ ও তার পরিবারের পাশে তার স্থান নির্দেশ করে। নবপত্রিকা প্রকৃতির বৈচিত্র্যকে প্রতিনিধিত্ব করে। এটি শস্যকে দেবী রূপে আরাধনা করার একটি প্রাচীন প্রথা, যা সময়ের সাথে সাথে দুর্গাপূজার সঙ্গে মিশে গেছে। দুর্গাপূজার নিয়ম কানুন অনেক। এই কয়েকদিন প্রতিমার সঙ্গে পুজো করা হয় নবপত্রিকাকেও। শাড়ি পরানো হয় কলাপাতাকে বলে নবপত্রিকা বলা হয়। এই 4 দিন গণেশের পাশেই থাকে কলা বউ। মা দুর্গা প্রকৃতির এক অংশ, তাই মা দুর্গারই এক রূপ হিসেবে কলা বউকে পুজো করা হয়। সপ্তমীর সকালে নবপত্রিকা স্নানের মধ্য দিয়ে প্রকৃতির পুজো করা হয়। এটি মনে করিয়ে দেয় যে মানুষ প্রকৃতিরই একটি অংশ এবং আমাদের প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে বসবাস করা উচিত। এবার আমরা আলোচনা করব, নবপত্রিকা গণেশের বউ হলে গণেশের ডান পাশে কেন থাকে। সপ্তমীর সকালে নবপত্রিকা স্নান করানো হয়। পরে নতুন বউয়ের সাজে গণেশের পাশে দাঁড়িয়ে থাকে কলা বউ। সপ্তমী থেকে দশমী এই 4 দিনই পুজো করা হয় কলা বউয়ের। শুভ কাজের সময় হিন্দু রীতিতে বউয়ের স্থান হয় সব সময় স্বামীর বাম দিকে, কিন্তু একটু খেয়াল করে দেখলে বোঝা যাবে গণেশের ডান দিকে থাকেন নবপত্রিকা অর্থাৎ কলা বউ। আসলে নবপত্রিকা হলো মা দুর্গারই আরেক রূপ। মা দুর্গা প্রকৃতিরও প্রতীক, তাই প্রকৃতি পুজো করতে নবপত্রিকা রূপে মা দুর্গাকে পুজো করা হয়।
নবপত্রিকা মানে হলো 9টা পাতা। এই 9টা পাতার মধ্যে শুধু কিন্তু কলা পাতা থাকে না। যেহেতু সারি দিয়ে পাতাগুলি মোড়ানো থাকে, তাই শুধু কলা পাতাটি লক্ষ্য করা যায়। এই নবপত্রিকা বাঁধা হয় হলুদ সুতো এবং অপরাজিতা দিয়ে। সুতো কাঁচা হলুদ দিয়ে রং করে বাঁধা হয় নবপত্রিকাকে। আমরা আগেই জেনেছি নবপত্রিকা তৈরি হয় ডালিমের ডাল, ধান, হলুদ, মানকচু, সাধারণ কচু এবং বেল, অশোক, জয়ন্তী ও কলা গাছ দিয়ে। নবপত্রিকায় বাকি এতগুলো গাছ থাকে বলে জানেন না হয়তো অনেকেই। প্রকৃতির রূপক হলো নবপত্রিকা। মা দুর্গা প্রকৃতির আরেক রূপ, তাই মা দুর্গার রূপেই পুজো করা হয় কলা বউকে। তাই কলা বউ গণেশের বউ, এই ধারণা একেবারেই ভুল। নবপত্রিকা সম্বন্ধে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। দুর্গাপূজায় কলা বউয়ের একটা বিশেষ ভূমিকা রয়েছে। মহাসপ্তমীর দিন সকালে কলা বউ স্নানের মধ্য দিয়ে 3 দিনের দুর্গাপূজার সূচনা করা হয়। কলা বউকে গণেশের পাশে স্থাপন করা হয় বলে আপাত দৃষ্টিতে কলা বউকে গণেশের স্ত্রী বলে মনে করা হলেও আদতে তা কিন্তু নয়। কারণ পুরাণ অনুসারে ভগবান শ্রী গণেশের 2 স্ত্রীর নাম হল ঋদ্ধি ও সিদ্ধি। সমাজতাত্ত্বিকরা বলেন দেবী দুর্গার পুজো আদতে শাকম্ভরী মূর্তি কল্পনার আড়ালে নবপত্রিকার পুজো করা হয়। কৃষিভিত্তিক সমাজ গঠনের একটা পর্বে শস্যদায়িনী পৃথিবী মাতার আরাধনায় কালক্রমে নবপত্রিকার পুজো হিসেবে স্থায়িত্ব লাভ করেছে। আর বঙ্গদেশের দুর্গাপুজোয় এই নবপত্রিকায় কলা বউ হিসেবে পূজিত হয়। বিভিন্ন পুরাণ থেকে পাওয়া তথ্য ও তত্ত্ব অনুসরণ করে দেবী দুর্গার 9টা রূপ স্থির করা হয়েছে এবং সেগুলোর প্রতীক হিসেবে 9টা বিভিন্ন গাছের ডাল বা অংশ নিয়ে গড়া হয় নবপত্রিকা। এতে কলা গাছ, কালো কচু, মানকচু, হলুদ, জয়ন্তী, বেল, ডালিম, অশোক ও ধান ব্যবহার করা হয়। এগুলো শ্বেত অপরাজিতা লতা ও হলুদ রঙের সুতো দিয়ে বেঁধে তৈরি হয় নবপত্রিকা। এই গাছগুলোকে বিভিন্ন দেবদেবীর প্রতীক হিসেবে ধরা হয়। যেমন কলা গাছ হলো দেবী ব্রাহ্মণীর প্রতীক, কালো কচু হলো দেবী কালিকা, মানকচু হলো দেবী চামুন্ডা, হলুদ হলো দেবী দুর্গার প্রতীক, জয়ন্তী হলো দেবী কার্তিকের প্রতীক, বেল হলো দেবী শিবানীর প্রতীক, ডালিম হলো দেবী রক্তদন্তিকার প্রতীক, অশোক হলো দেবী শোকরহিতার প্রতীক, ধান হলো দেবী লক্ষ্মীর প্রতীক। মহাসপ্তমীর সকালে অনুষ্ঠিত হয় নবপত্রিকার স্নান পর্ব। বাঙালির দুর্গাপূজায় এই নবপত্রিকার স্নান একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। বারোয়ারি, সার্বজনীন এবং কিছু কিছু পারিবারিক পুজোতে গঙ্গা বা নিকটবর্তী নদী বা পুকুরে চুবিয়ে এনে এই স্নান পর্ব সারা হয়। কিন্তু বেশ কিছু কিছু পারিবারিক পুজোতে নবপত্রিকার মহাস্নান অনুষ্ঠিত হয় ঠাকুর দালানেই। অবশ্য নদীতে স্নান পর্ব সারা হলে আলাদা করে এই সব উপাচারের প্রয়োজন হয় না। পারিবারিক ও মন্দিরে প্রতিষ্ঠিত দুর্গাপুজোয় কলা বউ বা নবপত্রিকা স্নানের জন্য প্রয়োজন হয় অষ্টকলশ, মাথা ঘষা, তেল হলুদ, পঞ্চামৃত, দুধ, দই, ঘি, চিনি, মধু, পঞ্চরত্নের জল, সোনা, রূপো, প্রবাল,
মণিমুক্ত ধোয়া জল। পঞ্চগব্য গোচনা, গোমল, দুধ, ঘি, দই। পঞ্চশস্য ধান, যব, তিল, মুগ, মাসকলাই। পঞ্চকষায় জাম, কুল, বকুল, বেরেলা, শিমুল গাছের রস। বৃষ্টির জল, ডাবের জল, শিশিরের জল, সমুদ্রের জল, উষ্ণ জল, তীর্থের জল, পদ্মরেণু রস। আখের রস, সবৌষধি, মহাঔষধি। বরাহদন্ত মৃত্তিকা, বেশ্যাদার মৃত্তিকা, চতুষ্পথ মৃত্তিকা অর্থাৎ রাস্তার চার মাথার মোড়ের মাটি। অগরু, চন্দন, ফুলন তেল। এই উপাচারে নবপত্রিকা বা কলাবউ স্নান করিয়ে নতুন কাপড় পরিয়ে দুর্গার ডান পাশে স্থাপন করা হয়, যার নাম হয় পুষ্টি। যেহেতু দুর্গা প্রতিমায় একেবারে ডান পাশে গণেশের প্রতিমা থাকে, তাই কলাবউকেও গণেশের বউ বলে ভুল করা হয়। পুরাণ অনুযায়ী শ্রী গণেশের দুটি বউ, একজন ঋদ্ধি এবং অপরজন সিদ্ধি। তারা দুজনেই ব্রহ্মার মানস কন্যা। শিক্ষার উদ্দেশ্যে এই দুইজন ভগবান শ্রী গণেশের কাছে যান এবং কোনো কারণবশত গণেশ রুষ্ট হয়ে তাদের দুজনকেই অভিশাপ দিতে উদ্যত হলে ব্রহ্মা আবির্ভূত হন এবং গণেশের সাথেই দুজনেরই বিবাহ দেন। তাহলে আমরা এতক্ষণ নিশ্চয়ই এটা বুঝতে পেরেছি যে কলাবউ গণেশের বউ নয়। তবে কলাবউ আসলে কার বউ? এক কথায় উত্তর হবে শিব জায়া, অর্থাৎ শিবের বউ। কলাবউ আসলে মা দুর্গার বৃক্ষরূপ। নবপত্রিকার সাথে দুর্গা পুজোর সম্পর্ক নিয়ে পণ্ডিত মহলে নানা মতামত রয়েছে। মার্কণ্ডেয় পুরাণ অনুসারে নবপত্রিকার কোনো বিধান নেই। আবার কালিকা পুরাণ অনুসারে সপ্তমীতে পত্রিকা পুজোর উল্লেখ পাওয়া যায়। কৃত্তিবাসী রামায়ণে রামচন্দ্র কর্তৃক নবপত্রিকা পুজোর কথা আছে। বাঁধিল পত্রিকা নববৃক্ষের বিলাস। পণ্ডিতদের মত অনুযায়ী সম্ভবত শবর সম্প্রদায় কোনো এক সময় 9টি উদ্ভিদের মাধ্যমে মা দুর্গার পুজো করতেন। সেই থেকেই হয়তো নবপত্রিকা বা কলাবউয়ের পুজো হয়ে আসছে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। এই রকম আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।